রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, আইনানুগ ও সাংবিধানিক হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, বিএনপির সঙ্গে আজ বৈঠকের পর মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জানাতে সকালে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনে যান বিএনপি নেতারা। বেলা 11টার পর সংসদ ভবনের এলডি হলে শুরু হয় বৈঠক। সূচনা বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা শেষ পর্যায়ে। বিচার বিভাগ সহ অন্যান্য কমিশনের প্রস্তাব নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা দেয়া ৩৫ দলের মধ্যে ১৫টির সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে আজ প্রাথমিক আলোচনা শেষে আগামী মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত আলাপ করছি। অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি সেখানে। ওয়ালি, ৫টি সংস্কার কমিশন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকে বিএনপির তৃতীয় দফায় বৈঠক চলছে। গত 2 দিনই সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিএনপি তাদের মতামত জানিয়েছে, ভিন্ন মত জানিয়েছে। আজকে বাকি 4টি সংস্কার কমিশন নিয়ে মূলত আলোচনা করবে। বেলা 11টা নাগাদ এই আলোচনাটি শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন এবং ঐকমত্য কমিশনের পক্ষে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন, কথা বলেছেন আমাদের সঙ্গে। যেটি সবাই আসলে এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে যেসব বিষয়ে আসলে ঐকমত্য হবে, সবাই যে জায়গাটিতে এক জায়গায় আসবে, সেটি আগামী দিনে পথ দেখাবে, যেমনটি আসলে কিন্তু তারা বলছেন। বিএনপি নেতারা বলছেন যে আসলে এই সব বিষয় নিয়ে রাষ্ট্রের বিষয় যেহেতু তারা কোনো ধরনের তাড়াহুড়ার মধ্যে যেতে চায় না, যার ফলে দীর্ঘ সময় নিয়ে প্রতিটি বিষয়ে আসলে তারা তাদের মতামত জানাচ্ছেন। যেসব বিষয়ে একমত সেটি যেমন জানাচ্ছেন, একই সঙ্গে ভিন্ন মত যেসব বিষয় রয়েছে সেসব নিয়ে আলাদা প্রস্তাবনাও আসলে বিএনপি দিচ্ছে। গত 2 দিনের আলোচনায় যেটি আসলে সংবিধান সংস্কার নিয়ে বিএনপি বেশ কিছু মতামত দিয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা কেমন হবে, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে কিনা, এই প্রশ্নে বিএনপি যেমন বলেছে যে পরপর 2বার না গেলেও আসলে বিরতি দিয়ে পরবর্তীতে আবার হতে পারবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, সেটি আইন করে কিভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে বিএনপি আসলে তার প্রস্তাবনা দিয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে তারা আসলে খুবই আন্তরিকতার সঙ্গে এই ঐকমত্য কমিশনের সঙ্গে বসছেন, যেহেতু এটি রাষ্ট্রের বিষয়। আগামী দিনে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেটি নির্ধারণ হবে, যার ফলে কোনো ধরনের তাড়াহুড়ার মধ্যে না যে আসলে তারা আইনানুগ পদ্ধতিতে সাংবিধানিকভাবে আসলে সব ধরনের সংস্কার দেখতে চান, যেটি নিয়ে আসলে তারা প্রস্তাবনা দিয়েছেন। অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন এসব প্রস্তাবনা নিয়ে আসলে যেসব সংশ্লিষ্ট সংস্কার কমিশন রয়েছে তাদের সঙ্গে তারা বসবেন এবং এর পরবর্তীতে আসলে যে আলোচনাগুলো হবে সেটি তারা নির্ধারণ করবেন। একই সঙ্গে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসলে প্রতিনিয়ত এই আলোচনা যে সারমর্ম সেটি জানাচ্ছেন এবং তার দিক নির্দেশনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে আলী রিয়াজ জানিয়েছেন। একই সঙ্গে প্রথম দফার এই আলোচনা শেষে আগামী মাসে মের মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফার বৈঠক সেটি শুরু হবে, তেমনটি কিন্তু আসলে আজকে সকালে অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন। আমরা কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই ঐকমত্য কমিশন বসেছে, বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে এবং এসব আলোচনার মধ্য দিয়ে আসলে যে জুলাই চার্টার সেটি করার দিকে আসলে ঐকমত্য কমিশন এগিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে নির্বাচনের দিকেও তারা এগিয়ে যাবেন। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন এলাকা থেকে।